নাম, আজকের পটভূমি, আজকের আলোচ্য বিষয় মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুত তাহরিম ৬ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সহিহ বুখারী এবং মুসলিমের একটি বিশুদ্ধ হাদিস আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, ইনশাআল্লাহ তাআলা আয়াতের আলো এবং হাদিসের আলোকে আমি এমন কতকগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় বিষয় উপস্থাপন করব যা মানুষের জন্য পরকালে কঠিন মুসিবত থেকে, জাহান্নামের যন্ত্রণাদায়ক বিভীষিকাপূর্ণ আযাব থেকে নিষ্কৃতি দেবে। কোরআনে কারীম সূরাতুত তাহরিম ৬ নম্বর আয়াতে কারিমা নাজিল যখন হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর যত ঈমানদার লোক আছে, যারা পৃথিবীতে এসেছে, আসছে এবং আগামী প্রলয় পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আসবে, সকলের দিকে আল্লাহ সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা যারা ঈমানদার বলে দাবি করো, যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি এবং 7টা বস্তুর প্রতি যারা ঈমান এনে ঈমানদার যারা হয়েছে, ঈমানের দাবিদার ব্যক্তিদেরকে আল্লাহ আহাল বলে আল্লাহ সম্বোধন করেন। ঈমানদারদের ডেকে বলছেন যে তোমরা ওই ভয়ঙ্কর বিভীষিকাপূর্ণ জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আহাল পরিবারদেরকে বাঁচাও। মানুষের মৌলিক এবং মুখ্য উদ্দেশ্য হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং তার আহাল পরিবারদেরকে বাঁচানো। দুনিয়ার জিন্দেগিতে মানুষ নিজে সুখে থাকতে চায়, স্বস্তিতে থাকতে চায়, শান্তিতে থাকতে চায় এবং তার আহাল পরিবারদেরকে সুখী এবং শান্তিতে রাখতে চায়। এইটা হচ্ছে মানুষের চাওয়া পাওয়া। পরকালের দিনে মানুষের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হবে এইটাই যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দিক আর না দিক, জাহান্নামের জন্য না দেয়, জাহান্নামের আগুন থেকে যেন বাঁচতে পারি। এইটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া হবে। বন্ধুরা আমার, এই জন্য আয়াতে কারিমা যখন নাযিল হলো, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি যে বিধান আমাদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও, কিন্তু আমি তো নিজে বাঁচতে পারি। যে আল্লাহ যেটা নিষেধ করেছেন সীমালঙ্ঘন থেকে, বিভীষিকাপূর্ণ যাবতীয় আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজ থেকে আমি নিজে বাঁচার জন্য চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন সেটাই তো আমি মানার জন্য চেষ্টা করলাম। আমি তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজে যথাসাধ্য আপারণ চেষ্টা করলাম, কিন্তু আমার আহাল পরিবারকে আমি কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? প্রশ্ন করলেন নবীজির কাছে। শানে নজরুল বিশ্ব নবী বললেন, ওমর, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে যে পদ্ধতি, যে যে নিয়মগুলো, যেগুলো আমলগুলো করবে, যে আইনগুলো মানবে, যে বিধানগুলো মানবে তোমার আহাল পরিবারের মধ্যে, সেইগুলোকে মানার জন্য তুমি যথাসাধ্য চেষ্টা করবে, মানাবে। তাহলে তুমি বাঁচলে, তোমার আহাল পরিবারও বাঁচবে। আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন কোরআনে।
যে জাহান্নাম ভয়ঙ্কর, কিন্তু তার থেকে বাঁচার জন্য কোন পথ অবলম্বন করতে হবে, জাহান্নামের থেকে বাঁচার জন্য কি কি আমল করতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কোন হুকুমগুলো মানতে হবে। তাহলে একজন ইমানদার ব্যক্তি অবশ্যই তার এর প্রতি বিশ্বাস করে ইমান এনেছে, আমল করে, তাহলে সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আল্লাহর হুকুমগুলো মানে, নিষেধগুলো পরিত্যাগ করে। হুকুমগুলো মানার মধ্যে রয়েছে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তার ইমানের দায়িত্ব নামাজ আদায় করা, নামাজ আদায় করে। ইমানের দায়িত্ব হলো রোজা রাখা, রোজা রাখে। ইমানি দায়িত্ব হলো হজ ফরজ হলে সম্পদশালীর হজ করবে, কুরবানি ওয়াজিব হলে কুরবানি করবে। ইসলামী আন্দোলন ফরজ, কোরআনের আইন বাস্তবায়ন করা বাধ্যতামূলক, সেটা সে করবে। এরপরে পিতামাতার খেদমত করবে, স্ত্রীকে পর্দার ভিতরে রাখবে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ফরজ কাজ আছে, এই ফরজ কাজগুলো সে মানার চেষ্টা করবে যদি ইমানদার হয়। আর এই ফরজ কাজগুলো তার আহাল পরিবারে মানানোর চেষ্টা করবে প্রত্যেকটা। আমি দিনদার পরেজগারি হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম, আমার কাজ কারবার কোরআন তেলাওয়াত করলাম, ভালো পথে বললাম, হক পথে চললাম, খুব ভালো, এটা আল্লাহর করুণা, রহমত। কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, ইসলাম মানে না, মেয়ে ইসলাম মানে না, আমার পরিবার পরিজন আহালের ভিতরে ভাই বেরাদার যারা আছে তারা মানে না। এমনিভাবে আহাল বলতে তার স্ত্রী সন্তানদের থেকে শুরু করে নিয়ে তার গোত্রে রক্তের সম্পর্কে যারা আছে সবাই আহাল, এরপরে তার প্রতিবেশী আহাল, এরপরে পর্যায়ক্রমে সকল মুসলমানের উপরে ইমানদারদের প্রতি তার একটি নৈতিক মৌলিক দায়িত্ব। নিজে বাঁচবে জাহান্নামের আগুন থেকে, আর তার আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কেন এত নির্দেশ আল্লাহ কঠিন করলেন? কেন? কারণটা কি বুঝতে হবে। ইমানদার সাজলেই তো, মুসলমান সাজলেই, মুত্তাকিন সাজলেই মুক্তি হবে না, অসম্ভব। ইমানদার প্র্যাকটিক্যালে তাকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শোনেন, আমার কথা না, কোন নেতার কথা না, কোন দার্শনিক বৈজ্ঞানিকের কথা না, এমন একজন করুণাময় আহকামুল হাকিমিন আল্লাহর কথা যে মানবে তার জন্য কল্যাণ বয়ে আনবে, আর যে মানবে না তার জন্য বয়ে আনবে ধ্বংস, বিপর্যয়। আমি তাফসিরে মাজাহারি, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে রুহুল মানি থেকে কথাগুলো আমি বলছি। কথাগুলো আমার তৈরি করা না। যে যত পরেজগারি হবে, যার আহাল পরিবার যত দিনদার ইমানদার হবে, ইসলামের প্রতি যত্নবান হবে, ওই ব্যক্তি ততই সম্মানিত এবং আল্লাহর আযাব থেকে বাঁচবে। মরণের আযাব, কবরের আযাব, হাসরের আযাব, এ থেকে সে নিষ্কৃতি পাবে, শুধু জাহান্নাম থেকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, মনের কান দিয়ে শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা তাহরিমিন ৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলতেন, হে ইমানদারগণ, তোমরা যারা ইমান এনেছ, ইমানের দাবিদার ব্যক্তিরা শুনে রাখো,
তোমরা নিজকে এবং নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। বাঁচাও, তুমি বাঁচো এবং তোমার পরিবারদেরকে বাঁচাও। এখন যদি আপনার সন্তানাদি, স্ত্রী, পুত্র, ভাই, বেড়াদার কেউ বিপদের সম্মুখীন হয়ে যায়, কেউ যদি আক্রমণ করে, যদি কেউ তার অপমান অপদস্থ করে, কেউ যদি তার সম্পদ ছিনাই নেয়, আপনি আগে যাবেন না? যাবেন না? কথা বলেন না কেন? যেতেই হবে। তাহলে এত দরদ যদি হয় এই দুনিয়ার প্রতি, সামান্য তার অপমান সহ্য করতে পারলে না, তাহলে পরকালে ওকে হেঁচাড়াইতে হেঁচাড়াইতে জাহান্নামে নিয়ে যাবে। কেমনে সহ্য করবে? তখন কি ঠেকাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, সময় থাকতে গাছে ওঠো, সাবধান হও, হুঁশিয়ার হয়ে যাও, নিজে জাহান্নামের আগুন থেকে যথাসাধ্য সর্বশক্তি নিয়োগ করে বাঁচার চেষ্টা করো এবং তোমার পরিবারদেরকে বাঁচানোর চেষ্টা করো। এই কাজ তোমার করাই লাগবে, না ইমানদার হতে পারবে না। মনে মনে চিন্তা করবা নিজে নামাজ পড়বো, কালাম পড়বো, পরেজগারি হব, জান্নাতে একেবারে মামার বাড়ির আবদা চলে যাব, পিছন থেকে তোমার সবাই বেরিকে সৃষ্টি করে ধরবে, রক্ষা পাবে না। ওয়ালাইকুম নারা, আহালদেরকে বাঁচাও, আসাহালদেরকে বাঁচাতে হবে। বাড়ি যেয়ে যে খোঁজ খবর নাও, বাড়ির কাজ হয়েছে কিনা, গরুর সানি কাটিয়েছে কিনা, তারপর রান্না বান্না হয়েছে কিনা, ঠিক মতন ছেলে মেয়ে স্কুল গেছে কিনা, পড়াশোনা করেছে কিনা, প্রাইভেট পড়েছে কিনা, গরু দোয়াই হয়েছে কিনা, ঘোর বেটা আইস কিনা, সব খোঁজ বাড়িয়েছে নিলা, কিন্তু তোমার স্ত্রী এবং সন্তান আদির কাছে খোঁজ দিলে নামিয়া তুমি আজকের ওয়াক্তের নামাজটা আদায় করেছো কিনা? কেউ কি নেয় নাই? এই খোঁজ কেউ নেয় না। বাড়ির সমস্ত কাজের খোঁজ নেয় না, শুধু ধর্মীয় বিষয়, আল্লাহর এই বিষয় কেউ খোঁজ নিতে চায় না। তাহলে ওই ব্যক্তি ও যতই পরেজগারি হোক না, কারোর মাথা কেলাই গেল, কাক বাইরে গেল, কাজ হবে না। কপাল লাম্বা জামা গায়ে দিলে আর মনকে প্রবোধ দিলে যে হ্যাঁ আমি একদম তো ভয়ঙ্কর ইমানদার হয়ে গেছি। বউ মাঠে মাঠে বেড়ায়, বেগুন কুড়ায়, কলা চুরি করে, এর গাছের ডাল ভাঙে, ওর গাছের পাতা ভাঙে, ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নাই, ছেলে বাটপারি করে বেড়ায়, তারপরে আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিয়ে সারা রাত জাগে, খোঁজ খবর নাও না, নামাজ নাই, কালাম নাই, ছেলে বিয়াক পথে চলে, ছেলে সন্ত্রাসী হয়ে গেছে, ছেলে মদ খায়, ইয়াবা খায়, গাঁজা সেবন করে, বাবা বড় একজন মুসাল্লি, নামাজ